ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া ফিরোজ। এখন আমরা যে টপিকসটা বলবো সেটা হচ্ছে অ্যাসাইটিস। অ্যাসাইটিস মানে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যখন তরল জমা হয় ওটাকে বলা হয় অ্যাসাইটিস। তাহলে আমরা অ্যাসাইটিস এর সঙ্গে একটু পড়ি আসো। বলছে অ্যাসাইটিস ইজ দ্য অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। কি বললাম? অ্যাসাইটিস ইজ দ্য অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। অ্যাকুমুলেশন মানে একত্রিত করা, জমা করা। কোথায় জমতেছে? সেটা হচ্ছে ইন দা অ্যাবডোমিনাল ক্যাভিটি। এখন আসো কি কারণে হতে পারে? অনেকগুলা কারণ আছে অ্যাসাইটিসে, যেমন সিরোসিস অফ লিভার যাদের হয় তাদের হতে পারে, হেপাটাইটিস বি যাদের আছে, সি আছে তাদের হতে পারে, অনেক বেশি অ্যালকোহল খায় থাকে না, অনেকে ড্রিঙ্ক বেশি করে তাদের জন্য হতে পারে। লিভারে যদি ক্যান্সার থাকে রোগীর তাহলে কিন্তু এরকম হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আছে হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, মানে হৃদপিণ্ড ফেল হয়ে গেছে, কাজ করতেছে না, কিডনি ফেল হয়ে গেছে, কাজ করতেছে না, তাদের হতে পারে। টিবি টিবি হয়েছে, টিবি মানে কি? টিউবারকুলোসিস, যক্ষা, তাদের হতে পারে। আবার থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে, যেটাকে আমরা কি বলি হাইপোথাইরয়েডিজম, এগুলোর জন্য হতে পারে। ঠিক আছে, এখন আসলে লক্ষণ কি কি দেখবো? যেমন রোগীটাতে এমনি ফ্লুইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে ওয়েট কি হবে? বেড়ে যাবে না? তার মানে ওয়েট গেইন হবে রোগীটা হঠাৎ করে। পেটটা ঢপের মতো লাগবে, মানে ফোলা ফোলা, যেটাকে আমরা কি বলি? ডিস্টেন্ডেড অথবা সলিড অ্যাবডোমেন। ঠিক আছে, পেট যখন ফোলা থাকবে রোগী কিন্তু দম নিতে পারবে না, শুয়ে থাকলেও কষ্ট হবে তার মানে ডিফিকাল্টি ব্রেথিং ইন লাইং ডাউন। লাইং ডাউনে শুয়ে থাকা অবস্থায়। ডিমিনিশড অ্যাপেটাইট, তার মানে খাবার ক্ষুধাটা কমে যাবে। কেন? পেটটা এমনি ফ্লুইডে ভরা, ফোলা ফোলা লাগছে, তার মানে খাবারের রুচিটা আসবে না। অ্যাবডোমিনাল পেইন হবে, দেখবা তোমার পেট যখন একটু বেশি ফোলা থাকে না, পানি বেশি খেয়ে ফেলো, তখন কি হয়? পেটে মাঝে মাঝে ব্যথা করে এরকম। আর রোগীর নশিয়া, ভমিটিং, এটা তো কমন যে বমি ভাব বসতে পারে। ডায়াগনোসিস আমরা কি করতে পারি? ডায়াগনোসিসের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম একটা করবা, সিটি স্ক্যান করে দেখতে পারো, এমআরআইটা করতে পারো। ব্লাড টেস্ট তো অবশ্যই আমাদেরকে করতে হবে, ফ্লুইড বের করার জন্য অনেক সময় ল্যাপারোস্কোপিটা করা হয়, আর অ্যানজিওগ্রাফি করা হয় যদি হার্টের কোনো সমস্যা দেখে থাকে। এই ম্যানেজমেন্ট কি দিব বাবা? ম্যানেজমেন্টটা হচ্ছে ওটি তো পরে যাই, আমরা ফার্স্টে জেনারেলটাই দিই। যেমন আমরা বলি বেড রেস্ট নেবেন যতক্ষণ পর্যন্ত অ্যাসাইটিসটা একটু না হবে। ঠিক আছে, আর খাদ্য তালিকা আমরা কি দিব? সোডিয়াম আর ওয়াটার রেস্ট্রিক্টেড করি, যে খাবেন কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে খাবেন। আর ফ্লুইডটা বের করার জন্য আমরা চেষ্টা করবো কিভাবে? প্রস্রাবের মাধ্যমে, যেটার জন্য আমরা ডায়াবেটিক্স যেমন স্পাইরানো, ল্যাকটোন, এই ড্রাগগুলো আমরা দিয়ে থাকি, যাতে করে তার ফ্লুইডটা দাঁড়াতে কমে যায়। বুঝতে গেছে?